দিনটি ছিল এই ৩ এপ্রিল। আর সকাল সকাল ঘুম থেকে উঠে বোনকে সাথে নিয়ে চলে গেলাম ব্রাইডদের বাড়ি। তখন ঠিক ঘড়ির কাঁটায় বাজে ৬:১৫ থেকে ৬:৩০। আর এই দেখো আমাদের মিষ্টি ব্রাইড। এই ব্রাইড আমার কাজ এতটাই ভালোবাসে যে আমি সেই বর্ধমান থেকে চলে এসেছি রানীগঞ্জ। আমার এই ব্রাইড কিন্তু ভীষণ মিষ্টি দেখতে। শুধুই আমার ব্রাইড কিন্তু না, এটি আমার মামাতো বোনও, তাই দায়িত্বটা ছিল অনেকটা বেশি আমার ওপর। তো বোন আমার কাছ থেকে একদম সফট সিম্পল একটা লুক চেয়েছিল গায়ে হলুদের জন্য। আমি ঠিক সেরকমভাবেই লুকটা ক্রিয়েট করেছিলাম। আর তোমরাও যদি এরকম সফট সিম্পল সোভার একটা লুক ক্রিয়েট করতে চাও তাহলে অবশ্যই আমার বুকিং নাম্বারে বুক করতে পারো। আর এই দেখো আমার বোনের ফাইনাল লুকটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এরপর বোনের বেশ কিছু ফটোস অ্যান্ড ভিডিওস নিই। আর তারপরেই আমরা চলে গেলাম 10টা জলখাবার খেতে। আর খাওয়া দাওয়া করে এসে দেখি কি সুন্দর সাবেকি আয়নার মধ্যে একটা ডেকোরেশন হয়েছে। এরপর বাড়ি এসে বোন আর আমি আবারও রেডি হয়ে চলে গেলাম বিয়ে বাড়ি যাওয়ার জন্য। তখন দেখি অলরেডি সবাই জল সাজতে বেরিয়ে গেছে। আর এই ছোটো ছোটো বোনগুলোকে দেখলে তো ব্লগে হাই করে দিল। এরপর বোনের কিছু রিচুয়ালস হচ্ছিল, সেগুলো দেখে চলে গেলাম লাঞ্চ করতে। আর এসে দেখি তখনও কিন্তু বোনের কোনো রিচুয়ালস শেষ হয়নি। বোন সেই সকাল থেকে এত গরমের মধ্যে রিচুয়ালস একটার পর একটা করেই যাচ্ছে, কিন্তু মেকআপ দেখো যেরকমকার সেরকমই আছে। এরপর আমি টাইম ওয়েস্ট না করে চলে এসেছিলাম ব্রাইডকে সাজাবো বলে, কিন্তু এই ফাঁকে আমার বোনের আবদার সে রাতে শাড়ি পরবে, তাই ওকে একটা সুন্দর করে হেয়ার স্টাইল করে দিতে হবে। তাই বোনের আবদার রাখতে বোনকে খুব কম সময়ের মধ্যে একটা সুন্দর হেয়ার স্টাইল করে দিলাম। এরপর আমার ব্রাইডও চলে এসেছে। তো ব্রাইডকে এক এক করে আমি হেয়ার স্টাইল, শাড়ি টাপি সমস্ত কিছু কমপ্লিট করে দিয়েছি। ব্রাইড আমার কাছে চেয়েছিল সফট সিম্পল নিউড আই আর কপাল জুড়ে সুন্দর কলকা, আর সাথে একটা অ্যাডভান্স হেয়ার স্টাইল। আর এই দেখো বোনের এই ফাইনাল লুকটা কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর কোন লুকটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। এরপর চলো ব্রাইডের কাছ থেকে শুনে নেওয়া যাক এই দুটো লুক ওর কেমন লাগলো। হাই পূজাশ্রী, হাই। কেমন লাগলো বলো? ভীষণ ভালো লাগলো, যেমনটা চেয়েছিলাম মেকআপ আমি ঠিক সেরকমই পেয়েছি। ভীষণ স্যাটিসফাইড আমি মেকআপটা করে। ওকে, থ্যাংক ইউ। আর দিনের বেলার লুকটা কেমন ছিল? ওটাও ভীষণ ভালো ছিল। সফটের মধ্যেই চেয়েছিলাম, তো সফটের মধ্যেও খুব সুন্দর একটা মেকআপ আমি লুক দিনের বেলাও পেয়েছিলাম। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ব্রাইডকে সাজানোর পর আমার কিন্তু ব্রাইডের দিদিকেও সাজানো ছিল। ব্রাইডের দিদির পার্টি মেকআপের বুকিং ছিল। তো এই দেখো দিয়ের ফাইনাল লুকটা। হয়তো রিং লাইটের জন্য এতটা হোয়াইটিশ লাগছে, বাট এখানে দেখলে তোমরা বুঝতে পারবে যে একদম ফ্ললেস লাগছিল মেকআপটা। এরপর আমরাও রেডি হয়ে চলে আসি বিয়ে বাড়িতে। আর বিয়ে বাড়ি আসা মাত্রই আমি ফুচকা স্টলে চলে যাই। আর লুকিয়ে লুকিয়ে ফুচকা খেতে গিয়ে বোনের হাতে ধরা পড়ে গেছি, তাই বোন আমার কাছ থেকে সঙ্গে সঙ্গে একটা ভাগ বসিয়ে দিয়েছে। আর দেখো কতটা সুন্দরভাবে বিয়ে বাড়িটাকে সাজানো হয়েছে, আমার তো ভীষণ ভালো লাগছিল। এরপর ব্রাইডের কাছে চলে গেলাম। আর ব্রাইডের কাছ থেকে তো আমি চোখ ফেরাতেই পারছিলাম না, কারণ আমার ব্রাইডকে পুরো লক্ষ্মী প্রতিমার মতো লাগছিল, ভীষণই মিষ্টি। তাই ব্রাইডের বেশ কিছু রিলস, ভিডিওস, ফটোস নিয়ে নিলাম, সাথে ব্রাইডের সঙ্গেও কিছু ছবি তুলে নিলাম। এরপর বর আসার খবর পেয়ে আমরা চলে গেলাম নাচতে নাচতে বর মশাইকে দেখতে। আর এই দেখো বরের এন্ট্রি কিন্তু অলরেডি হয়ে গেছে। বড় শালি বলে কথা, বর মশাই আসা মাত্র বরের সাথে একটু খুনসুটি করবো না, মজা করবো না তা বললে কি করে চলে। তাই আসা মাত্রই বরকে বেশ কিছুক্ষণ আমরা জ্বালিয়ে নিলাম। এরপর ব্লগের জন্য বললাম একটু জলদি জলদি হাই করে দাও। এরপর আমরা বরমশাইকে বরের আসন থেকে হাঁটিয়ে দিয়ে নিজেরা বেশ কয়েকটা ছবি তুলে নিলাম। আর তারপরেই ডাক চলে এসেছে যে বিয়ের পিঁড়িতে নিয়ে যাওয়ার জন্য। তাই সব বোনেরা মিলে নাচ করতে করতে বরমশাইকে পৌঁছে দিয়ে এলো বিয়ের পিঁড়িতে। বোনরাও যেরকম নাচ করেছে আমিও কিন্তু নাচ করেছি, কিন্তু সেটার কোনো ভিডিও ক্লিপিংস নেওয়া হয়নি। আর এই দেখো বরকে আমরা বিয়ের পিঁড়িতে বসিয়ে দিয়ে গেছি। এরপর চলো আমরা বউকে আনতে যাই। আর এই যে বউকে এসে দেখি কি যে মিষ্টি লাগছে, এতটাই মিষ্টি লাগছিল যে বোনের থেকে চোখ সরাতেই পারছিলাম না। যখন ও পান পাতাটা মুখ থেকে সরাচ্ছিল তখন যেন আরো সুন্দর লাগছিল। ভীষণ পরিমাণে খিদে পেয়ে গেছিলো, তাই খেতে বসেই পড়লাম আর দেরি না করে। আর তোমাদেরকে এক ঝলকে কিন্তু মেনু কার্ডটাও দেখিয়ে দিলাম। আর খেতে বসে আমরা কিন্তু এই সকালের ভিডিওগ্রাফিটা এনজয় করছিলাম। আর এরপরেই চলে এলো আমাদের পাতে গরম গরম ভেজিটেবল চপ, বেবি নান, কাবলি চানা, কমলা রাইস, মিক্স ভেজ আর আমার পছন্দের মটন কষা। তারপর জমিয়ে খাওয়া দাওয়াটা সেরে নিলাম। আর শেষ পাতে চলে এসেছি কিন্তু আমের চাটনি, পাঁপড়, জল সন্দেশ, রসগোল্লাও ছিল যেটা আমি স্কিপ করে গেছি, আইসক্রিম আর পাঁচ আইসক্রিম খেতে খেতে চলে এলাম কোল্ড ড্রিঙ্কস স্টলে। আর কোল্ড ড্রিঙ্কসটা পেয়ে এত ভালো লাগছিল, ভীষণ রিফ্রেশিং দিচ্ছিল, কারণ সেদিকে ভীষণ পরিমাণে গরমও ছিল। তারপরে আমরা চলে এলাম বিয়ে দেখতে, কিন্তু বিয়েটা পুরো কমপ্লিট দেখে যেতে পারিনি, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো, আমাদের বাড়ি যেতে হতো। তো চল তোমার সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। বাই।